থাইল্যান্ডের কথা শুনে আমাদের মনে অনেক কথাই উঠে আসে, যেমন থাইল্যান্ড হলো সস্তার দেশ, সুন্দর দ্বীপ, সেখানে একাধিক বাজার, কেনাকাটার হাজার হাজার দোকান ইত্যাদি। এই দেশটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানের মধ্যে অন্যতম। যখনই সাধারণ মানুষ বিদেশে ভ্রমণ করতে চায়, বাজেট বুঝে সবচেয়ে আগে তারা থাইল্যান্ডেরই টিকিট বুক করে। কিন্তু এই দেশ সম্পর্কিত এমন কিছু বিষয় রয়েছে যা মানুষকে অবাক করে। লোহার সিন্দুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা থাইল্যান্ডের সংস্কৃতি এবং পর্যটন স্থানগুলি সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ব্যাংকক। ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী এবং দেশের সবচেয়ে বড় শহর। এটি তার সজীব সংস্কৃতি, ঐতিহাসিক স্থান, আধুনিক স্থাপত্য এবং বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য বিখ্যাত। গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের রাজবংশীয় প্রাসাদ, যা রাজাদের বাসস্থান ছিল। এখানে বিখ্যাত এমেরাল্ড বুদ্ধমূর্তি অবস্থিত। গ্র্যান্ড প্যালেসের ভিতরে অবস্থিত ওয়াট ফ্রা কেউ, এটি থাইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির, যেখানে এমেরাল্ড বুদ্ধমূর্তি রাখা আছে। ওয়াট আরুন সূর্যোদয়ের মন্দির নামেও পরিচিত। এটি চাও প্রায়া নদীর পাশে অবস্থিত এবং এর অসাধারণ স্থাপত্যের জন্য এটি পরিচিত। ব্যাংককের চায়না টাউন এলাকাটি তার বাজার, স্ট্রিট ফুড এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। কুম্ফু ব্যাংককের একটি ব্যস্ত এলাকা। এখানে প্রচুর রেস্টুরেন্ট, বার এবং দোকান রয়েছে। মহানাখন ব্যাংককের সবচেয়ে উঁচু বিল্ডিং, যার উপরে একটি অবিশ্বাস্য দর্শনীয় স্থান রয়েছে। সিয়াম স্কোয়ার ব্যাংককের প্রধান শপিং এলাকা, যেখানে আধুনিক শপিং মল এবং ফ্যাশন স্টোর আছে। ব্যাংকক স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, বিশেষ করে প্যাড থাই, টম ইয়াম স্যুপ এবং সুম্পার। চাও প্রায়া নদীতে একটি ক্রুজ আপনাকে শহরের বিভিন্ন দিক থেকে ঘুরতে সাহায্য করবে। বাজার এবং কেনাকাটার জন্য রয়েছে বিভিন্ন মার্কেট, যেমন চ্যাটুচ্যাক উইকেন্ড মার্কেট, যেখানে আপনি বিভিন্ন ধরনের পণ্য ও খাদ্য পাবেন। নাম্বার 2, পাটায়া। পাটায়া থাইল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত শহর, যা ব্যাংকক থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি তার জীবন্ত নাইট লাইফ, সুন্দর সৈকত এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের জন্য পরিচিত। এখানে রয়েছে পাটাং বিচ, যেটি পাটায়ার প্রধান সৈকত। এখানে আপনি সাঁতার, স্নান এবং বিভিন্ন জলের খেলা উপভোগ করতে পারবেন। ওল্ড টাউন শহরের ঐতিহাসিক অংশ, যেখানে পুরনো স্থাপত্য, স্থানীয় বাজার এবং থাই খাবার পাওয়া যায়। পাটায়া ভিউ পয়েন্ট, এখানে আপনি এই শহরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন, বিশেষ করে সন্ধ্যার সময়। নাকলুয়া বিচ শান্ত এবং কম জনবহুল সৈকত, যেখানে আরও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করা যায়। পাটায়া ফ্লোটিং মার্কেট একাধিক থাই সাংস্কৃতিক পণ্যের জন্য একটি সাঁতারবিলাসী বাজার। পাটায়ার নাইট লাইফ শহরের একটি প্রধান আকর্ষণ। সোহো, ওয়াকিং স্ট্রিট এবং এখানকার বারগুলো জীবন্ত এবং উৎসবমুখর। পাটায়া অফরোড গাড়ি চালানো, প্যারাসেইলিং, স্কুবা ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য জনপ্রিয়। পাটায়া হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার রাইড করে শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। পাটায়া একটি বহুমুখী শহর, যা পর্যটকদের বিভিন্ন ধরনের বিনোদন এবং অভিজ্ঞতা প্রদান করে। নাম্বার 3, খাও ল্যাক। খাও ল্যাক থাইল্যান্ডের ফাং এঙ্গা প্রদেশে অবস্থিত একটি সুন্দর ও শান্তিপূর্ণ পর্যটন স্থান। এখানকার বীচগুলো সুদূর বিস্তৃত, সুন্দর এবং পেছনে গাছগাছালিতে ভরা পাহাড় রয়েছে। সব মিলিয়ে বেশ আদুরে পরিবেশ। খাও ল্যাকের কাছেই অবস্থিত সিমিলান দ্বীপপুঞ্জ ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য বিখ্যাত। এখানকার জল স্বচ্ছ ও সুন্দর এবং সামুদ্রিক জীবনের বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে। পাকারাং কেভ এখানকার আকর্ষণীয় স্থাপনা, যা চুনাপাথর দিয়ে তৈরি। গুহাটি দেখতে খুবই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। বিশ্বের বৃহত্তম একক ফুল রাফলেসিয়া দেখতে পাবেন খাও ল্যাক থেকে কয়েকশো কিলোমিটার দূরে খাউসক ন্যাশনাল পার্কে। খাও ল্যাক থেকে খাউস্যাক পর্যন্ত যাওয়ার রাস্তাটিও ভীষণ সুন্দর। নাম্বার 4, কো লান্তা। কো লান্তা থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের বৃহত্তম একটি শান্ত দ্বীপ। এই দ্বীপটি অপেক্ষাকৃত সমতল। আপনি এই দ্বীপে ঘন উপকূলীয়
বৃক্ষের জঙ্গল, প্রাকৃতিক ম্যানগ্রোভ, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, আতিথেয়তাপরায়ণ স্থানীয় মানুষজন এবং প্রচুর ভালো ভালো খাবার জায়গা পাবেন। এখানকার বীচগুলি অসাধারণ এবং থাইল্যান্ডের অন্য যে কোনো বীচ থেকে সুন্দর। সুদূর বিস্তৃত সাদা বালিতে রোদের মাখামাখি এবং অদূরে নিম্ন ঢেউ। কো লান্তা অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত এবং এখানে রয়েছে পৃথিবীর আশ্চর্যকর সব কোরালের ডুবো পাহাড়। নাম্বার 5, সুরাট থানি। সুরাট থানির আক্ষরিক অর্থ হল ভালো মানুষদের শহর। এই শহরটি ইন্দোনেশীয় শ্রী বিজয় সাম্রাজ্যের অধীন ছিল এবং রাজা বজিরাবুদ এই নামকরণ করেছিলেন। দক্ষিণ থাইল্যান্ডের উপকূলে কেন্দ্রীয় উপসাগরে অবস্থিত এই শহরটিতে রয়েছে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন সভ্যতার ইতিহাসের মেলবন্ধন। 42টি ছোট দ্বীপ নিয়ে গঠিত হয়েছে একটি সুন্দর সামুদ্রিক উদ্যান, যার নাম আংথন ন্যাশনাল মেরিন পার্ক। এখানে হাইকিং, কায়াকিং এবং স্নরকেলিং করতে পারেন। এছাড়া রয়েছে সুরাটথানি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া তাপি নদী। নদীটি সন্ধ্যায় ভ্রমণ করার জন্য একটি সুন্দর স্থান। নাম্বার 6, কাঞ্চনবুরি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় 120 কিলোমিটার পশ্চিমে অবস্থিত কাঞ্চনবুরি। কাঞ্চনবুরি প্রদেশটি ঐতিহাসিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডেথ রেলওয়ে নির্মাণের জন্য বিখ্যাত, কারণ 1942 সালে জাপানি সামরিক বাহিনী দ্বারা থাইল্যান্ড এবং বার্মার মধ্যে রেলপথ নির্মাণের সময় অনেক বন্দি শ্রমিক ও স্থানীয় বাসিন্দা মারা যান। এই রেলপথের সবচেয়ে বিখ্যাত অংশ হল রিভার কোয়াই নদীর উপর ব্রিজ, যা বর্তমানে একটি পর্যটন আকর্ষণ। নাম্বার 7, নাখন রচ্চসীমা। নাখন রচ্চসীমা কৃষি পর্যটনের জন্য বিখ্যাত। এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধি এবং এখানকার খমের সংস্কৃতি ও ইতিহাসের জন্য বিখ্যাত। এখানে রয়েছে প্রোখাও ইয়াই ন্যাশনাল পার্ক, যেখানে 112 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 320 প্রজাতির পাখি দেখতে পাবেন। সঙ্গে ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের সুযোগ আছে। প্রাচীন খমেদের ঐতিহাসিক জায়গা ফিমাই হিস্টোরিক্যাল পার্ক এখানেই অবস্থিত। স্থাপত্যটি আয়তকার আকৃতির, জটিলভাবে খোদাই করা এবং এই স্থাপত্যের সঙ্গে আঙ্কার ভাটের স্থাপত্যের অনেক মিল লক্ষ্য করা যায়। নাখন রচ্চসীমাতে সুন্দর সুন্দর হস্তশিল্প যেমন ডন কিউয়ান পটারি এবং ম্যাটমি সিল্ক ইত্যাদি উৎপন্ন হয়। এখানকার জিম থনসন ফার্ম ট্যুরে আপনি রেশম গুটি পালন, মাশরুম চাষ এবং মাঠ ভর্তি রঙিন ফুল দেখতে পারবেন। নাম্বার 8, সুখোথাই। সুখোথাইয়ের একটি প্রাচীন ইতিহাস রয়েছে, যার শুরু বহু অতীতে। এটি থাইল্যান্ডের প্রথম রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল 1238 খ্রিস্টাব্দে এবং এখানে এখনও শতাধিক ঐতিহাসিক জায়গা রয়েছে। এখানেই বিখ্যাত লোইক্রাথাং উৎসব পালিত হয়। এই সময় প্রচুর ছোট ছোট মোমবাতি এবং ফুল নদী এবং জলপথগুলিতে ভাসানো হয়, আর সেখানে এক অদ্ভুত সুন্দর দিব্য দৃশ্যের সৃষ্টি করে। সুখোথাই হিস্টোরিক্যাল পার্ক এবং সি শতচনলাই হিস্টোরিক্যাল পার্ক হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে সবুজ পাহাড়ের কোলে শুয়ে রয়েছে বড় বড় স্মৃতিসৌধের ঐতিহাসিক সব ধ্বংসাবশেষ, আর রয়েছে সুপরিবাহী নদী এবং পদ্মপুকুর। সুখোথাই এখানকার হাতে তৈরি সোনার গয়না, কবজি বন্ধনী, বালা, আংটি এবং অন্যান্য উপহার সামগ্রীর জন্য বিখ্যাত। নাম্বার 9, আউথোয়া। আউথোয়া থাইল্যান্ডের একটি ঐতিহাসিক শহর। এটি 1350 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি সিয়াম রাজ্যের রাজধানী ছিল। আউথোয়া তার সমৃদ্ধ সংস্কৃতি এবং স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল। শহরটি 1767 সালে বার্মিজ বাহিনীর আক্রমণে ধ্বংস হয়, তবে এখনও এখানে অনেক প্রাচীন মন্দির ও স্মৃতিস্তম্ভ রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। বর্তমানে এই শহরটি থাই কলা, সংস্কৃতি, ইতিহাস এবং দৈব প্রকৃতির মিলিত রূপ। চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত এই শহরটিতে প্রচুর মন্দির এবং আশ্চর্য সব স্থাপত্য রয়েছে। চাও ফ্রায়া নদী এই জেলার বাণিজ্য পথ হিসাবে ব্যবহৃত হয় এবং নদী বরাবর নৌকাযাত্রা করে শহরটিকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়। নাম্বার 10, ফুকেট। ব্যাংকক থেকে প্রায় 845 কিলোমিটার দূরে
স্বপ্নের শহর ফুকেট অবস্থিত। এই শহর যেন বিনোদনের সকল পসরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য। সমুদ্রের নীলাভ জলের হাতছানির সাথে আছে নানা ধরনের দুঃসাহসিক অভিযান, যার অভিজ্ঞতা জীবনে একবার হলেও নেওয়া উচিত। ফুকেটের সবচেয়ে বড় সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি হল ফুকেট বিচ। সমুদ্রের পরিষ্কার স্বচ্ছ জলের সাথে রৌদ্র উজ্জ্বল চিকচিক করা বালি এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করে। এখানে আপনি বিভিন্ন ধরনের ওয়াটার গেম খেলতে পারবেন, যেমন স্নানবাত, স্নোরকেলিং, সাঁতার, জেট স্কাইং, হবিক্যাট সেইলিং, প্যারাসেলিং এবং বানানা বোট। প্রতিটি রাইডের জন্য জনপ্রতি আলাদা খরচ। ফুকেটের একটি উল্লেখযোগ্য মাইল ফলক হল বিগ বুদ্ধ, যা একটি বৌদ্ধ মূর্তি। এই বিশাল বৌদ্ধ মূর্তি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। এখান থেকে ফুকেট শহর ও তার আশেপাশের উপসাগর দেখার সাথে সাথে বিগ বুদ্ধের ইতিহাস সম্মিলিত জাদুঘরও ঘুরে আসতে পারবেন। ফুকেটের সবচেয়ে প্রাচীনতম ও প্রধান মন্দির হল ওয়াটচালাং মন্দির। এখানে পো জানজাও এবং ননসি এই দুটো সোনালী রঙের বৌদ্ধ মূর্তি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। থাইল্যান্ড একটি অসীম আবিষ্কারের দেশ, যেখানে প্রতিটি কোণে নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু অপেক্ষা করছে। অ্যাডভেঞ্চার, সংস্কৃতি অথবা বিশ্রাম খুঁজছেন? থাইল্যান্ড আপনাকে এক অনন্য অভিজ্ঞতার উপহার দেবে। তো বন্ধুরা, এই ছিল থাইল্যান্ডের 10টি প্রধান আকর্ষণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a rich thing.